আজ আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংসের বারবিকিউ। বারবিকিউ আমার খুব পছন্দের। এখন শীত পড়েছে, প্রচণ্ড শীত, তাই বাড়ির বাইরে বারবিকিউ করা একটু সমস্যা। তাই আমি ঘরের ভেতরে বারবিকিউ বানানোর জন্য একটি সেটআপ তৈরি করেছি। এই সেটআপটির মাধ্যমে আমি ঘরের ভেতরে বারবিকিউ তৈরি করতে পারি, যা আমার অত্যন্ত পছন্দের একটি খাবার। বারবিকিউ বানানোর জন্য আমি মুরগির মাংসকে বেছে নিয়েছি। যদিও বা মুরগির মাংসের বারবিকিউ আমার খুব বেশি পছন্দ না। আমার সব থেকে বেশি পছন্দের বারবিকিউ হচ্ছে ভেড়ার মাংস। ভেড়া মাংসের বারবিকিউ অত্যন্ত সুস্বাদের হয়। ভেড়া মাংসে খুব বেশি চর্বি থাকে, এই কারণে ভেড়া মাংসের বারবিকিউ অনেক মজাদার হয়ে থাকে। মুরগির মাংসের বারবিকিউয়ের সাথে আমি রুটি এবং অন্যান্য তরকারি এবং সবজি নিয়েছি। রুটির সাথে বারবিকিউ খেতে অনেক মজাদার হয়ে থাকে। আমার ভিডিওটি আপনারা না টেনে ভালো করে দেখুন। আরেকদিন অন্য একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ কিভাবে খুব সহজে তৈরি করা যায় এবং কী কী মশলা বারবিকিউর সাথে দিতে হয়। যদিও বা মুরগির মাংস বারবিকিউর জন্য আজকে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। আমি মনে করি বারবিকিউর সাথে খুব বেশি মশলা ব্যবহার করা ঠিক নয়, এতে মাংসের বারবিকিউয়ের যে অরিজিনাল টেস্ট সেটি হারিয়ে যায়। শীতের দিনে বাড়ির বাহিরে খোলা স্থানে বারবিকিউ করা ঠিক নয়, এতে ঠান্ডা লেগে অসুস্থ হওয়ার চান্স থাকে। তাই আমি ঘরের ভেতরে বারবিকিউ বানানোর একটি সেটআপ তৈরি করেছি। এটি খুব আরামদায়ক। আমার এই বারবিকিউ সেটআপটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। কিভাবে এই সেটআপটি তৈরি করতে হবে আমি আপনাদেরকে শিখিয়ে দেব অন্য একটি ভিডিওতে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো।